আপনারা দেখছেন আবহাওয়া টাচ। যে ঘূর্ণিটি বাংলাদেশে এখন শক্তি সঞ্চয় করে তা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করছে, তার প্রভাবে পশ্চিমবঙ্গেও কিছু পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এটি বাংলাদেশ তথা বাংলাদেশের পার্শ্ববর্তী ত্রিপুর কিছুদিন থাকবে। শুক্রবার ও শনিবার এবং রবিবার পর্যন্ত, শনিবার সবচেয়ে বেশি, রবিবার পর্যন্ত এর অবস্থান লক্ষ্য করা যাবে। রবিবার বাংলাদেশে অবস্থান লক্ষ্য করা যাবে, কিন্তু পশ্চিমবঙ্গেও অল্প আধটু এর প্রভাব রবিবার পর্যন্ত লক্ষ্য করা যাবে। তাই এই 3 দিন যাবৎ বৃষ্টিপাত মোটামুটি বাংলাদেশের প্রভাবে পশ্চিমবঙ্গেও অল্প আধটু লক্ষ্য করা যেতে পারে। এখন পুজোর সময় কি হবে এখনও পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না। যত সম্ভব এখনও বোঝা যাচ্ছে যে পুজোয় কদিন বৃষ্টিপাত মোটামুটি স্বাভাবিক থাকবে, তেমন বৃষ্টিপাতের বিশাল কিছু খবর নেই। কিন্তু বাংলাদেশে কিন্তু পুজোয় বৃষ্টিপাত অল্প আধটু চলবে। তাই পশ্চিমবঙ্গে কি হয় সেটাই, বাংলাদেশে হলে তো পশ্চিমবঙ্গেও ফের একটু আধটু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাবে। তাই পশ্চিমবঙ্গটাও ফাঁকা মানে বাংলাদেশে হলে পশ্চিমবঙ্গটাও ফাঁকা যাবে না, অল্প আধটু তার প্রভাব লক্ষ্য করা যাবে। কারণ আজকের প্রভাব যেমন লক্ষ্য করা গেল, কারণ বাংলাদেশে যেটি থাকার কথা ছিল, এর প্রভাবে পশ্চিমবঙ্গেও ফের নিম্নচাপটির প্রভাব আজ দুপুর থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত এর প্রভাব লক্ষ্য করা গেল। এখনও পর্যন্ত প্রভাব বিস্তার করেই আছে। বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় হচ্ছে। এরপর কিছু জায়গার আবহাওয়ার বিবরণ লক্ষ্য করা যাক। আর আজ আবহাওয়া মোটামুটি বৃহস্পতিবার সকাল দিক থেকে পরিষ্কার ছিল, কিন্তু বেলার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেল। শুক্রবার সকাল দিকে থেকে হালকা মেঘলা এবং বেলার দিক থেকে বৃষ্টিপাত ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। শনিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত বেলার দিকে হবে, রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। রবিবার সকাল দিক থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত হবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায়, তেমন ভারী বৃষ্টিপাতের খবর নেই রবিবারে। সোমবার সকাল দিক থেকেই মেঘলা এবং বৃষ্টিপাত হবে বেলার দিকে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার সকাল থেকেই মোটামুটি দুপুর পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। বুধবার সকাল দিক থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবারও একই, সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া, বৃষ্টিপাত বেলার দিকে হবে দুপুর দিকে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার তো সারাদিন বৃষ্টিপাতের প্রভাব মোটামুটি লেগে থাকবে।
শুক্রবার সারাদিন বৃষ্টিপাত হবে এবং শনিবার বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এরপর বাংলাদেশের কিছু অংশের বৃষ্টিপাতের বিবরণ। আজ বাংলাদেশে তো প্রচুর তাণ্ডব চলেছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বেশিরভাগই জায়গায়। কাল শুক্রবারও বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ভারী অনুপাতে এবং সারাদিনই হবে। শুক্রবার হবে, শনিবারও হালকা ভারী, সকাল দিকে হালকা হলেও বেলার দিকে ভারী এবং রাতের দিকে অনেকটাই মেঘ পরিষ্কার হয়ে যাবে। রবিবার অল্প ভারী দুটি মিলিয়ে এবং বেলা বাড়লে বৃষ্টিপাতের প্রভাব অনেকটাই কমে যাবে। সোমবার সকাল দিকে থেকেই শুরু হয়ে যাবে এবং বেলার দিকে একটু হালকা আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকেই ভারী বৃষ্টি এবং সারাদিনই মোটামুটি থাকবে, রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। বুধবার সকাল দিকটা একটু হালকা গেলেও বেলার দিকে বৃষ্টিপাত বাড়বে এবং তার রাতে আবার মেঘ পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত বেলার দিকে হবে বা রাতের দিকে হবে। শুক্রবার সারাদিনই মোটামুটি মেঘলা আবহাওয়া থাকবে, বৃষ্টিপাত হবে বেলার দিকে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। শনিবারেও তেমন পাওয়া যাবে। এই ওয়েদারটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগাবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।